মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পিডি স্টাডি সেন্টার। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর 4th সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স সাজেশনটি নিয়ে। দেখো, তোমাদের 6 মার্কের 3টি প্রশ্ন পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয় এবং 6টি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকে। ঠিক একইভাবে আমিও এই 6-7টি প্রশ্ন দিব, আশা করি এখান থেকেই সমস্ত প্রশ্নগুলি থাকবে। চলো একবার দেখে নেওয়া যাক সেই প্রশ্নগুলি কী কী। দেখো, তোমাদের প্রথম যে প্রশ্নটি হবে, আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে, এদের মধ্যে পার্থক্য আলোচনা করো। বুঝতে পেরেছ? 2 নম্বর প্রশ্নটি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী তত্ত্ব ও আদর্শবাদী তত্ত্ব ব্যাখ্যা করো, বা আদর্শবাদ বাস্তববাদ ব্যাখ্যা করো। এটা অথবা দিয়ে এইভাবে আসতে পারে, আন্তর্জাতিক সম্পর্কর বিকাশের বিভিন্ন পর্যায় বা ধারাগুলি আলোচনা করো। এটাই, বুঝতে পেরেছ? তাছাড়া অথবা দিয়ে এভাবে আসতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিবর্তন তত্ত্ব ব্যাখ্যা করো, বা আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনবাদ। এই 3টা প্রশ্নের একটাই কিন্তু অ্যান্সার, বুঝতে পেরেছ? এবং 3 নম্বর যে প্রশ্নটি, সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদ বলতে কি বোঝায়, এর মূল বৈশিষ্ট্য, অর্থাৎ উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য। বুঝতে পেরেছ? এবং 4 নম্বর প্রশ্নটি আশা করি আসবেই, বিশ্বায়ন কাকে বলে, রাজনীতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। অথবা বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো। অথবা বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের রূপগুলি আলোচনা করো। এটাই কিন্তু একটাই প্রশ্ন, বুঝতে পেরেছ? নানাভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে। এবং 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী। আর 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা। তাছাড়াও আর 2-1টি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, যেমন ভারতবর্ষের আইনসভার গঠন ক্ষমতা কার্যাবলী, আইনসভা মানে পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী, কিংবা ভারতবর্ষের সংসদের গঠন ক্ষমতা কার্যাবলী। 3টা প্রশ্ন কিন্তু একটাই উত্তর, বুঝতে পেরেছ? তারপর দেখে যেতে পারো ভারতবর্ষের লোকসভার স্পিকারের ক্ষমতা কার্যাবলীটা, আর দেখতে পারো ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। বুঝতে পেরেছ? এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, আশা করি এখান থেকেই 4 থেকে 5টি প্রশ্ন তোমরা পাবে এবং বেছে বেছে 3টি প্রশ্ন লিখতে পারবে। বুঝতে পেরেছ? ঠিক একইভাবে বিভাগ খ থেকে, অর্থাৎ বিভাগ সেকশন বি থেকে তোমাদের তারের 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। পরীক্ষায় থাকবে হলো 6টি প্রশ্ন, আমি বেশ কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দিব, বুঝতে পেরেছ? এবং 2 নম্বরই 5টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, 5 × 2 = 10। ঠিক একইভাবে আমিও কিছু প্রশ্ন দিব, দেখে যাও। আশা করি এগুলো দেখলে সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে। যাও এক এক দেখে নাও সেই প্রশ্নগুলি। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটি লাইক করবে। ঠিক আছে।